নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি শম্ভু। আমি আজকে একটা নতুন বিষয় নিয়ে, নতুন টপিক নিয়ে আলোচনা করব। সেই টপিকটি দি স্টুডেন্ট পাওয়ার, ছাত্র শক্তি। আমাদের ছাত্র শক্তি কীভাবে বাড়বে, তার সমস্যা, তার ভবিষ্যৎ কি, তার বিষয়ে কিছু সংক্ষিপ্ত আলোচনা করব। তো আমাদের ছাত্রের শক্তির বাড়ার কিছু কৌশল আলোচনা করলে আমাদের সুবিধা হয়, বা কিছু ভবিষ্যতে কিছু জানলে কিছু আমাদের উৎসাহ বাড়ে, তার বিষয়ে আমরা একটু ছোট্ট আলোচনা করব। তো আমাদের ছাত্র শক্তি কি? আমাদের দেশের এবং বিশ্বের ভবিষ্যৎ। তো শিক্ষা, ছাত্র, আদর্শ ছাত্রের উপরেই আমাদের ভবিষ্যৎ নির্ভর করে। নিজের পরিবারের ভবিষ্যৎ, নিজের পরিবারের ভবিষ্যৎ। 3 নম্বর, শিক্ষা যোগ সময়। শিক্ষা, উপযুক্ত শিক্ষা, সঠিক সময় শিক্ষা। শিক্ষা নিতে গেলে সময় প্লাস যোগ করতে হয়, আমাদের সময় দিতে হয়, তারপর আমাদের ফল পাওয়া যায়। আধুনিক যুগের শিক্ষা একটু তাড়াতাড়ি ফল পাওয়ার চেষ্টা করছে অনেকে, যে তাড়াতাড়ি হয়, ফল পাই, সেই বিষয়ে অনেকে নজর দিচ্ছি আমরা। তো সব কিছুর সময় অনুযায়ী হয়, সেটা আস্তে আস্তে হয়, সেটাকে নজর দিতে হয় আমাদের। তো তারপর কি কি সমস্যা হয় আমাদের শিক্ষাক্ষেত্রে? 1 নম্বরে, যেমন স্বাধীন চিন্তার সমস্যা। স্বাধীন চিন্তা বলতে স্বাধীন কাজ করার, বা অন্যের দিকে কিছু অনুপ্রাণিত হয়ে আমরা করি, কিছু কিছু ক্ষেত্রে কাজে লাগবে। তো কাজের ক্ষেত্রে নিজের ব্যক্তিগত, নিজের মনের চিন্তার, সেটা আমরা বিভ্রান্ত হয়, সেটার দিকে নজর দিতে হবে, সেটা সমস্যা হয়। আর্থিক সমস্যা, টাকার সমস্যা দেখা দিতে পারে আমাদের শিক্ষাক্ষেত্রে। আমরা শিক্ষা গ্রহণ করতে করতে কিছু টাকার লোভ, এরকম কিছু সমস্যা এসে যায় আমাদের, কিন্তু কষ্ট করেই করতে হবে, সেদিকে নজর দিতে হবে। 3 নম্বর, সহযোগিতার অভাব। সহযোগিতার অভাব হতে পারে, যেমন সাপোর্ট না করতে পারে, হয়তো চলবে না, চলছে না, এরকম দুর্বল মনোভাব সৃষ্টি হতে পারে, সেটাকে নিজে নিজে জাগাতে হবে। কোনো শিক্ষক মহাশয়ের কাছ থেকে সেটাকে উৎসাহটা বাড়িয়ে নিতে হবে। মনের প্রশ্ন ও উত্তরের অভাব। মনের প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করা, কোনো শিক্ষক মহাশয়কে নিজের পছন্দ মতো উত্তর জেনে নেওয়া নির্ভয়ভাবে, সেটা আমরা কৌশল অবলম্বন করতে পারি। বিভিন্ন ধরনের প্রশ্ন হতে পারে জানার, এর থেকে মনের অনেক কিছু উত্তর পাওয়া যায়। দীর্ঘ বিশ্বাস রাখতে হবে যে এটা আমার জেনে কাজে লাগবে, পড়ে, এরকম কিছু বিশ্বাস করলে আমাদের কিছু শক্তি বাড়বে। তো বেশি কিছু আর বলবো না, সংক্ষিপ্ত
এখান থেকেই আলোচনা করলাম। আমরা এর থেকে কিছু শিখলাম কিনা, তো লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আজকে এখানেই শেষ করছি ক্লাসটি। পরবর্তী কোনো বিষয় নিয়ে আবার দেখা হবে। ধন্যবাদ।